অপু বিশ্বাসের ইন্টারভিউ যন্ত্রণায় অতিষ্ঠ হয়নি এমন একটা মানুষ সারা বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। মানে কেউ একটা পাত দিলেও অপু বিশ্বাস সে পাদের আওয়াজ ও গন্ধ কেমন সেটা বলার জন্য ইন্টারভিউতে চলে আসে। তো ঘটনা হলো শাকিব খানের সাথে আমেরিকা গিয়ে বুবলি রোমান্টিক মুহূর্তগুলো পোস্ট করার পর সবাই অপু বিশ্বাসের পক্ষ থেকে একটা স্ট্যাটাস আশা করেছিল। কিন্তু অপু বিশ্বাসের কাছে বুবলির মতো ছবি না থাকে সে আর পোস্ট করার হ্যাডম দেখাতে পারেনি। আর তারপর থেকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় অপু বিশ্বাসের বন্দনা। ব্র্যান্ড প্রমোটার থেকে শুরু করে প্রায় বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটররা কাঁচা হাতে লিখতে শুরু করে অপু বিশ্বাসের রচনা। তারা সবাই নিজেকে অপু বিশ্বাসের মতো ধারণ করতে থাকে অপু বিশ্বাসের ভিতরে এবং বলতে শুরু করে নিজে একবার অপু বিশ্বাসের জায়গায় কল্পনা করে দেখুন, শিরোনামে আবার রচনা লিখে দেয় বড় একটা, মানে নিজেকে অপু বিশ্বাসের জায়গায় দেখতে যাচ্ছে ওরা। সবাই অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসামূলক রচনা বিষয়বস্তু হয়ে ওঠে। অপু বিশ্বাস এভাবে চুপ থেকে জবাব দিয়ে দিয়েছে আর বলতে থাকে অপু বিশ্বাস দিদি এভাবে চুপ থেকে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিবেন আর সকলের ভালোবাসা সমর্থন অর্জন করবেন। আমরা আপনাকে এই বিষয়ে একদম চুপ দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোপাল পোড়ার দল মনে হয় ভুলে গিয়েছে বুবলিকে নিয়ে কথা না বললে আর ইন্টারভিউ দেওয়াটাই হচ্ছে ওনার মূল পেশা। আর এই অপু বিশ্বাস এত বছর ধরে নিজেকে বেশ সফলতার সাথে এই পেশায় নিয়োজিত রাখতে পেরেছে। মানে ওই যে কথায় আছে না, ঢেকে স্বর্গে গেলেও ধান মানে, অপু বিশ্বাসের হয়েছে সেই অবস্থা। এখানে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অপু বিশ্বাস চিতায় ওঠার পরও কিন্তু বলবে বেলা শেষে তোমরা বুবলিকে বুলিং করতে ভুলো না আমার কদু ভক্তরা। তো সে যাই হোক, বড় আশা নিয়ে ডিভোর্সি বিশ্বাসের আজকের একটা ইন্টারভিউটা দেখলাম, দেখে নতুনত্ব কিছু অবশ্যই পেলাম না। সে পুরনো ন্যাকামে, সে মিথ্যাচার, সে ভালো ও দুঃখী সাজার ভান। তবে যেটা নতুন আবিষ্কার করলাম সেটা হলো লাল কোট প্যান্ট পরে উঁচু করে চুল আঁচড়ে বেশ ভারী মেকআপ করে নিজের মনের চাপা কষ্ট প্রকাশ করা। কদু বিশ্বাস মানে অপু বিশ্বাস সবচেয়ে বেশি কষ্ট যেটাতে হয়েছে সেটা হলো সবচেয়ে বেশি কষ্ট যেটাতে হয়েছে সেটা হলো শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরকে থালাইবা ডাকতে বলা আর তার সাথে শাকিব খানের এসকে গ্রুপের মালিক বলে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ এই পুরো ইন্টারভিউর মূল প্রতিপাদ্য বিষয় হলো একজন 50 বছরের বয়স্ক মহিলার মনে 5 বছর বয়সী বাচ্চাকে নিয়ে হিংসা করা। এই মহিলা আর ভালো হলো না এবং নিজের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারলো না। ওই যে আজকালকার পোলাপানরা বলে না, লিনজা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইট। সবশেষে তাদেরকে এক সমবেদনা যারা এই অপু বিশ্বাসের চুপ থাকা দেখে অনেক বড় বড় পাদেই রচনা মানে কদুর রচনা লিখেছিল তাদের প্রতি।